শ্রী শ্রী মহারাজের স্মৃতিকথা। স্বামী বিশুদ্ধানন্দ। আমি 1908 সালের অগস্ট মাসে কাশী অদ্বৈত আশ্রম ছেড়ে বেলুড় মঠ ও পুরী হয়ে অক্টোবর মাসে মাদ্রাজ যাই। শশী মহারাজ প্রথম শ্রেণীর কামরা রিজার্ভ করে মহারাজকে পুরী থেকে মাদ্রাজ নিয়ে এলেন। বস্টনের ভগিনী দেবমাতা সেজন্য পাথেয় নিবেদন করেছিলেন। সেবক রূপে মহারাজের সঙ্গে আসেন কৃষ্ণলাল মহারাজ, নীরদ মহারাজ আর উমানন্দ স্বামী। তখন মাদ্রাজ মঠে 3 জন কর্মী, রুদ্রানন্দ, বৈরাগ্য চৈতন্য আর আমি। বৈরাগ্য চৈতন্য ছিলেন তদ্দেশীয়। সে সময় মহারাজের সামান্য একটু সেবা করবার সৌভাগ্য আমার হয়েছিল। শশী মহারাজ তাঁকে দেখতেন গুরুবৎ গুরুপুত্রেষু, এইভাবে ঠাকুর পূজার জন্য আনা ফল মিষ্টি নির্বিকারে মহারাজের সেবায় দিয়ে দিতেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে সাষ্টাঙ্গ দিতেন। মহারাজও কোনো রকম আপত্তি না করে তাঁর প্রণতি গ্রহণ করতেন। তার প্রতি শশী মহারাজের কি সুগভীর শ্রদ্ধা, একটি ছোট দৃষ্টান্ত থেকে কতকটা অনুমান করতে পারবে। মাদ্রাজ মঠের রান্নাঘরে বসে তামাক খাচ্ছি। ও দেশে সাধুদের তামাক খাওয়া নিন্দনীয়। সে যাই হোক, সেদিন কোনো বিশেষ প্রয়োজনে শশী মহারাজ হঠাৎ রান্নাঘরে এসে পড়েন। আমার হাতে হুঁকো দেখে ভয়ানক গম্ভীর হয়ে বললেন, তুমি যে আবার তামাক খাও তা তো জানা ছিল না। তিনি নিজে তামাক খেতেন না, কর্মীদের তামাক খাওয়াও পছন্দ করতেন না। তৎক্ষণাৎ আমাকে ডেকে নিয়ে গিয়ে মহারাজের কাছে নালিশ করলেন। মহারাজ শুনে বললেন, শশী ভাই, তাতে আর এমন কি হয়েছে? আমি তো অনেক কম বয়সেই আরম্ভ করেছিলাম, তামাক একটু খেলোই বা। বিচার শুনে শশী মহারাজ আর একটা কথাও বললেন না। কিছুমাত্র ক্ষুণ্ণ হলেন তাও নয়। মহারাজ অনুমতি করেছেন, ব্যাস, আর কিছু বলার নেই। এমনই তার শ্রদ্ধা ভক্তি। স্বামীজির ইন্সপায়ার্ড টক্স বা দেববাণী বইখানি ছাপানোর ব্যাপারে ভগিনী দেবমাতার সক্রিয় ভূমিকা রয়েছে। মহারাজেরও খুব আগ্রহ। তার জন্য আলাদা হিসাবপত্র রাখা হচ্ছে। শশী মহারাজ মাঝে মাঝে সেই তহবিল থেকে টাকাও ধার নিচ্ছেন, কেননা মহারাজের আগমনে মঠের খরচ একটু বেড়েছে তো। বই বিক্রির টাকা ও তার হিসাব রাখার ভার আমার উপর। সর্বদর্শী মহারাজ কখন যেন লক্ষ্য করেছেন যে শশী মহারাজ আমার হিসাবের টাকা থেকে ধার নিয়ে যাচ্ছেন, অথচ তার রসিদপত্র কিছু থাকছে না। একদিন আমাকে জিজ্ঞাসা করে জানলেন তার অনুমান যথার্থ। তখনই বললেন, এটি ঠিক নয়, তুমি শশী মহারাজের কাছে রসিদ নিয়ে রাখবে। আমি পড়লুম উভয় সংকটে। শশী মহারাজের কাছে আবার রসিদ চাইব কি করে? মহারাজ আমার অবস্থা অনুভব করে বললেন, তুমি আমার নাম করে বলবে। পরের বার টাকা দেবার সময় মহারাজের নির্দেশ নিবেদন করা মাত্র তিনি সসম্ভ্রমে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, কাগজ আনো, আমি এখনই রসিদ লিখে দিচ্ছি। কমাস পরে যখন আমার ব্যাঙ্গালোর যাওয়া স্থির হলো, তখন শশী মহারাজকে ওই বই বিক্রির টাকার হিসাব বুঝে নিতে অনুরোধ করলুম। তিনি তেমন গা করেন না। বারবার বলায় শেষে একদিন বসলেন, কিন্তু হিসাবের কাগজে অ্যাডভান্সের মোটা অঙ্ক দেখেই বলে উঠলেন, অত টাকা আমি আবার কবে নিলুম? যাক, তোমার কাছে এখন যা বাকি আছে তাই দিয়ে তুমি রওনা হও, হিসাবের জন্য তোমাকে অত ভাবতে হবে না। আমি তক্ষুনি তার সই করা রসিদগুলো বার করতেই বললেন, ঠিক তো, ওইগুলো একবার এই কাগজটার সঙ্গে মিলিয়ে দেখলেই তো মিটে যায়। তিনি মিলিয়ে দেখলেন আমার লেখা হিসাবের অঙ্ক নির্ভুল। বাবা, আমিও হাঁপ ছেড়ে বাঁচলুম। রসিদগুলো না থাকলে তার মনে হয়তো একটা খটকা থেকে যেত, অন্তত আমি তাই ভেবে খুবই অস্বস্তি বোধ করতুম। মহারাজের সূক্ষ্ম দৃষ্টি ও দূরদর্শিতা দেখো। তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা নিয়ে কাজ করতে হয়, তারা আমার এই অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারো, তাহলে অনেক দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাবে। ইন্সপায়ার্ড টক্স বইখানির বহুল প্রচারের জন্য মহারাজ খুব ইন্টারেস্ট নিচ্ছেন।
ওখানকার হিন্দু কাগজে রিভিউ করিয়ে তার প্রেস কাটিং রাখা হয়েছে। এবার বম্বে ক্রনিকলে পাঠিয়ে দিয়ে রিভিউ করানোর জন্য শশী মহারাজকে বললেন, সাথে সেই হিন্দু পত্রিকার অভিমতটিও তাদের জানাতে বললেন। শশী মহারাজ বললেন, প্রেস কাটিং পাঠাবার দরকার নেই, বম্বের কাগজ মাদ্রাজের কাগজের মতামত দেখতে চাইবে না। কথাটা মহারাজের একেবারেই মনোপুত হল না। অবশ্য তিনি মুখে কিছু বললেন না। খানিক পরে আমাকে বলছেন, পাঁজিখানা নিয়ে আয় তো। পাঁজি দেখে আমাকে দিয়ে পুরীর একটি ভক্তকে চিঠি লেখালেন, আমি অমুক দিন অমুক ট্রেনে পুরী পৌঁছুচ্ছি। এসব শশী মহারাজের সামনে ঘটায় তিনি বুঝলেন যে তাঁরই মন্তব্যে ক্ষুণ্ণ হয়ে মহারাজ মাদ্রাজ ছেড়ে চলে যেতে উদ্যত হয়েছেন। চিঠিখানি ডাকবাক্সে দিতে যেয়ে দেখি শশী মহারাজ সেখানে পায়চারি করছেন। তিনি আমার হাত থেকে চিঠি নিয়ে নিলেন। চিঠি ডাকবাক্সে ফেলা হলো না। ভাবছি মহারাজকে কি বলবো। শশী মহারাজ বললেন, যাও, তোমাকে কিছু বলতে হবে না। বলেই শটান মহারাজের কাছে যেয়ে তার পা দুখানি জড়িয়ে ধরে নিজ অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করলেন। মহারাজ ক্ষুব্ধভাবে বলছেন, ভাই, তোমরা বিদ্বান বুদ্ধিমান, কত বড় বড় কাজ করছো, আমরা তো অকর্মণ্য মূর্খ, আমাদের কি বুদ্ধি শুদ্ধি কিছু আছে? শশী মহারাজ কাতর হয়ে বললেন, রাজা, তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করো। আমি জানি তোমার পায়ের ধুলো থেকে কত শশীর উদ্ভব হতে পারে। আমি না বুঝে তোমার চরণে মহা অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। মহারাজ এতক্ষণে শান্ত হন, আর পুরী যাবার কথা তুললেন না। চিঠিখানির গতি পরে আমার কাছে শুনেছিলেন। এদের পরস্পরের প্রতি যে কি গভীর প্রীতি ও শ্রদ্ধা, তা তোমরা কল্পনা করতে পারবে না। মাদ্রাজ মঠে মহারাজ রোজ ভোর 4টে আমাকে জাগিয়ে দিতেন, সময় মতো জপ ধ্যান করবার জন্য। সাধন ভজনে খুব উৎসাহ ও প্রেরণা দিতেন। এমনি করে অযাচিত স্নেহ ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন। তার মুখখানি খুব উজ্জ্বল দেখাতো, আর সর্বদা অন্তর্মুখ। শশী মহারাজ তাকে ঠাকুরের মতোই দেখতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেমন ছোট বড় দুখানি খাট পাশাপাশি ছিল, মাইলাপুরে মহারাজের জন্য ঠিক সেই রকম ব্যবস্থা রেখেছিলেন। মাদ্রাজ মঠে মহারাজ আমাদের নিয়ে একদিন তাস খেলতে বসলেন। এক পক্ষ তিনি ও নীরদ মহারাজ, প্রতিপক্ষ শশী মহারাজ আর আমি। আমি প্রথম থেকেই খুব সিরিয়াস, মহারাজকে হারানো চাই। খেলা চলছে, দেখছি শশী মহারাজের ভুলের জন্য মহারাজ বারবার জিতে যাচ্ছেন। আমাকে বিপন্ন দেখে তিনি উৎফুল্ল হচ্ছেন দেখে আমার আরো রোখ চাপল। শশী মহারাজকে কবারই বললুম, মহারাজ, আপনি একটু সাবধানে খেলুন, যাতে অন্তত এক দানও আমরা জিততে পারি। বৃথাই মিনতি। সব ভালো ভালো তাসগুলো শশী মহারাজের জন্য নষ্ট হলো। আমাদের ভয়ানক হার হয়ে গেল। মহারাজের খুব স্ফূর্তি, বিশেষত আমার ব্যর্থ প্রয়াস দেখে। আমিও রেগেমেগে বললুম, একলা আমি কি করব মহারাজ, শশী মহারাজের তো কোনো সাহায্যই পেলুম না। খেলা সাঙ্গ হলে শশী মহারাজ আমাকে আড়ালে ডেকে নিয়ে খুব তিরস্কার করলেন। আহম্মক, তুমি যে রীতিমতো পেশাদার খেলোয়াড় হয়ে উঠেছ দেখছি। ভেবেছ বুঝি আমি মহারাজের সঙ্গে নিছক তাস খেলতে বসেছিলাম? একবারও চেয়ে দেখনি আমাদের হারিয়ে দিয়ে তার কত আনন্দ, মুখখানিতে কেমন স্বর্গীয় আভা ফুটে উঠেছিল। দেব শিশুর মতো সুন্দর ও পবিত্র সে হাসি বারবার দেখেও আমার স্বাদ মিটছিল না। আহম্মক, ভালো ভালো তাস তো আমি জেনে শুনে ছেড়ে দিচ্ছিলাম। তাকে আনন্দে রাখাই আমার একমাত্র লক্ষ্য। ইনি কি সাধারণ? আমাদের কল্যাণের জন্যই এর শরীর ধারণ। তুমি কি করে বুঝবে এর কত কৃপা করুণা? আমি তো হতভম্ব। মহাপুরুষদের তাস খেলার মধ্যে এত গভীর তাৎপর্য থাকতে পারে, কখনো তা কল্পনা করিনি। বাবা, শশী মহারাজের কি গভীর প্রেম ভক্তি!
তাঁদের অন্তরে রাগ দেশের স্থান ছিল না, এই স্বীকৃতি স্বয়ং মহারাজের। এই কাশীতে মহারাজ একদিন কোনো কারণে শুভানন্দ স্বামীকে ভীষণ বকলেন। ভারী উদ্বেগ হলো এই ভেবে যে দোষ ত্রুটি তো আমাদেরও হতে পারে, আর তখন যদি তিনি এই রকম ক্রোধ প্রকাশ করেন। কতক্ষণ পরে তাকে শান্তভাবে বসে থাকতে দেখে আমার শঙ্কা নিবেদন করলুম। তিনি শুনে হেসে ফেললেন। তারপর তার দক্ষিণ কর মুখের কাছে একবার ঘুরিয়ে বুকের কাছে এনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখালেন। ওইভাবে যেন বললেন, ওসব যা দেখছো মুখে, ভেতরের কিছু নয়, মনে কোনো রেখাপাত করে না। তখন কত যে আশ্বস্ত হলুম কি বলবো। সতের রাগ জলের দাগ, প্রবাদের মর্ম সেদিন বুঝলুম। মহারাজ মাইলাপুর মঠে আসেন 1908 খ্রিস্টাব্দে অক্টোবরের শেষে। কিছুদিন বিশ্রামের পর তিনি রামেশ্বর ধাম ও মাদুরা তীর্থ দর্শন করেন। 1909 সালের জানুয়ারি মাসে তিনি ব্যাঙ্গালোর আশ্রমের নিজ গৃহের দ্বারোদ্ঘাটন করেন। মাদ্রাজ মঠে আমি একটানা 7 মাস তাঁর কাছে থাকার সুযোগ পাই। দ্বারোদ্ঘাটন উপলক্ষে 2-4টি কথা বলবার জন্য শ্রীনিবাস আয়েঙ্গার কিছুদিন আগে থেকেই মাদ্রাজে তাকে অনুরোধ করেন। মহারাজ ভাষণ দিতে একেবারেই নারাজ, আয়েঙ্গারও নাছোড়বান্দা। অগত্যা তিনি ছোট একটি ইংরেজি ভাষণের খসড়া সামনে ধরে বললেন, মহারাজ আপনি দয়া করে সভায় এইটি যদি একটু বলে দেন তাহলেই আমরা কৃতার্থ হব। ভক্তের এত আগ্রহ দেখে মহারাজ শেষ পর্যন্ত রাজি হলেন। তারপর খসড়াটি রোজ 2-1 বার আবৃত্তি করছেন। মাঝে মাঝে আমাকে বলছেন, তুই দেখ তো ঠিক হচ্ছে কিনা। আমি শুনে শুনে বলছি, হ্যাঁ মহারাজ বেশ হচ্ছে। অনুষ্ঠান যত কাছে আসছে তত নার্ভাস হয়ে পড়ছেন। ব্যাঙ্গালোরের পথে ট্রেনে বলছেন, শশীভাই এসব আমার দ্বারা হয় না, আমি ফিরে যাই। ট্রেনেও কবার আবৃত্তি করে আমাকে শোনালেন। ব্যাঙ্গালোর স্টেশনে নামলেন সকাল 6:30টায়। 2 ঘন্টা পরে 8:30টায় অনুষ্ঠান। আশ্চর্য, এই 2 ঘন্টা আগে যাকে এত নার্ভাস দেখেছি, সভাস্থলে দাঁড়িয়ে তিনি পাকা বক্তার মতো ভাষণ দিলেন। সভার শেষে শশী মহারাজ সে কথা উল্লেখ করায় বললেন, হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল, লোক না পোক। ব্যাস, আর কোনো অস্বস্তি নেই, বুঝলে ভাই। দেবমাতার সেবা ভাব দেখে মহারাজ তাকে বরদানের ইচ্ছা করেন। আমায় বারবার জিজ্ঞাসা করেন, কি একটা দেওয়া যায় বলতো। আমি ভেবেচিন্তে কিছু স্থির করতে পারলুম না। তখন নিজেই বলছেন, পরের বার ভারতে জন্ম নিয়ে ঠাকুরের অনুরাগিনী হয়ে ব্রহ্মচারিণীর জীবন যাপন করবে, এই বেশ হবে। আমি বললুম, আর একটা জন্ম তাকে কেন ঘোরাবেন মহারাজ, সবই তো আপনার হাত। তিনি বললেন, না না, এই সবে একটু ভাবভক্তি হচ্ছে বুঝলি না, তবে খুব সেবা করেছে আমার। একটি সাধু জিজ্ঞাসা করিলেন, বরদানটি নিষ্পন্ন হইয়াছিল কিনা। নিশ্চয়, তাদের বরদান সম্মুখে উচ্চারণ সাপেক্ষ নয়। সত্য সংকল্প মহাপুরুষ যা ইচ্ছা করবেন তাই হবে। উইলিয়াম ভাট। মাদ্রাজ মঠে থাকার সময় মহারাজ ফল, দই, মিষ্টি, পায়েস বা ডাল তরকারি প্রভৃতি একসঙ্গে মেখে একটা উপাদেয় 5 মেশালি খাবার তৈরি করতেন, আর সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিতেন। ওই মিশ্র পদটির নাম দেন উইলিয়াম ভট্ট, উইলিয়াম প্লাস ভট্টাচার্য। একদিন ওই রকম প্রসাদের পুরো পাত্রটি দেখিয়ে বললেন, এটি জিতেনের জন্য রাখা হলো। সেদিন তার মনে কি ভাব উঠেছিল জানি না, তবে কথা বলছিলেন ছোট্ট ছেলেটির মতো। সম্মুখে উপবিষ্ট শশী মহারাজ হাত পেতে বারবার বলছেন, আমাকে একটু দাও না রাজা, তোমার প্রসাদ ধারণ করি। মহারাজও শিশুভাবে বলছেন, না না, তোমাকে দেব না। এই বলে উইলিয়াম ভটের পাত্রটি সরিয়ে সরিয়ে রাখছেন, একবার এধারে একবার ওধারে। শশী মহারাজ অনেক মিনতি করাতে আঙুলের ডগায় করে তাকে কণামাত্র প্রসাদ দিয়ে বললেন,
এইটুকু দেব, বেশি পাবে না। সেটুকুই ভক্তি ভরে গ্রহণ করলেন শশী মহারাজ। মহারাজকে তিনি কি দৃষ্টিতে দেখতেন, এসব ছোট ছোট ব্যাপার থেকেও কতক অনুমান করা যায়। মাদ্রাজ মঠে শশী মহারাজের বকুনি রোজ অন্তত একবার হবেই। তার কাছে থাকতে গেলে কাজকর্ম একেবারে নিখুঁত হওয়া চাই। খুব সাবধানে সব করতে হতো। ঠাকুর সেবায় এতটুকু অনিয়ম বা ত্রুটি সহ্য করতেন না। কিন্তু যতই সাবধান হই না কেন, ত্রুটি একটু আধটু হতোই, তাই বকুনির হাত থেকে রেহাই ছিল না। কিন্তু মহারাজ মাদ্রাজ মঠে থাকাকালীন তিনি একবারে অন্য মানুষ হয়ে গিয়েছিলেন। মঠে আছেন কিনা বোঝাই যেত না। শশী মহারাজের খুব ইচ্ছা মাদ্রাজ মঠে মহারাজ যেন একবার নিজ হাতে ঠাকুর পূজা করেন। মহারাজ আনুষ্ঠানিক পূজায় অভ্যস্ত নন, তিনি রাজি হচ্ছেন না। শশী মহারাজও ছাড়বেন না, বারবার অনুনয় করছেন। এতদিন আমি এখানে যেমন তেমন করে প্রাণারামের পূজা করেছি, এখন তুমি যদি একবার নিজ হাতে তাঁর পূজা করো, আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়। একদিন স্নান সেরে মহারাজ তাঁর ঘরে আসছেন। শশী মহারাজ দুহাত তুলে তাঁর পথরোধ করে আবার নিজ মনোবাঞ্ছা প্রকাশ করলেন। মহারাজ কি ভেবে যেন আজ আর কোনো ওজর আপত্তি করলেন না। দু ভাই ঠাকুর ঘরে প্রবেশ করলেন, আর শশী মহারাজ ভেতর থেকে দ্বার রুদ্ধ করলেন। মহারাজের ঠাকুর পূজা দেখবার জন্য আমার খুব আগ্রহ ছিল, দুঃখের বিষয় কিছুই দেখা গেল না। পরে ব্যাঙ্গালোরে আছি। প্রয়াণের 2 মাস আগে শশী মহারাজ ব্যাঙ্গালোর এলেন হাওয়া বদলের জন্য। তখন দুরন্ত ক্ষয় রোগে শরীর একেবারে ভেঙে গেছে। বেশ কিছুদিন থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছিল। শ্রী শ্রী মার দক্ষিণ দেশ আগমনের পূর্বেই তার শরীরে ব্যাধি প্রবেশ করে। তখন চিকিৎসা নিতে রাজি হননি। উঠোনের তক্তপোষে বসে শশী মহারাজ একদিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, 2টি স্বাদ ছিল মনে। একবার মাকে আবাহন করে এনে এদেশের ভক্তদের তাঁর শ্রীচরণে সঁপে দেওয়া, আর মহারাজকে একবার নিয়ে আসা দক্ষিণী ভক্তদের কল্যাণের জন্য। তাঁরা কৃপা করে আমার 2টি স্বাদই পূর্ণ করেছেন। এখন এই শরীর থাকলো আর গেল। সাধু সঙ্গের লাভালাভ। শ্রী শ্রী মহারাজ রামেশ্বর দর্শনে চলেছেন। সঙ্গে শশী মহারাজ আর আমরা 3 জন, স্বামী ধীরানন্দ, নীরদ মহারাজ ও আমি। সে যাত্রায় আমরা ভয়ানক বকুনি খেয়েছিলাম, সে কথাই আজ বলি। শীতকাল। ট্রেনে আমার কাছে গরম টুপি চাইলেন মহারাজ। আমি খুঁজে পেলুম না। পাশে 2nd ক্লাস কামরায় কৃষ্ণলাল মহারাজ ও নীরদ মহারাজ চলেছেন। মহারাজের ব্যবহারী জিনিসপত্র তাঁদের কাছে। আমি পরের স্টেশনে নেমে তাঁদের কাছে টুপি চাইলুম, কিন্তু কৃষ্ণলাল মহারাজ চাবি হারিয়ে ফেলেছেন, টুপি বার করা গেল না। তাই শুনে মহারাজ খুব বকতে লাগলেন। এই হলো এক দফা। মাঝপথে একটা স্টেশনে নামতে হলো গাড়ি বদলের জন্য। আমরা 3 জনে সেখানে জিনিসপত্র নামিয়ে রেখে তাদের থেকে একটু তফাতে বসেছি। সাধুদের দেখে লোকজন ভিড় করছে, আমরাও তাদের সঙ্গে কথাবার্তায় জমে গেছি। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ একজন বললে, চোরদের এটা একটা বড় আড্ডা, খুব হুঁশিয়ার থাকবেন। কথাটা মহারাজের কানে যেতেই আমাদের খুব ধমকে দিলেন, কেননা জিনিসপত্র তফাতে রেখে আমরা গল্পে মেতে গেছি। এই গেল 2য় পর্ব। সেখানে এক পান্থনিবাসে আহার ও স্বল্প বিশ্রামের ব্যবস্থা ছিল। তারা 2 ভাই তাড়াতাড়ি আহার সেরে নিলেন। ওই সময় কৃষ্ণলাল মহারাজ ও নীরদ মহারাজকে দেখতে না পেয়ে মহারাজ আমাকে তাদের খুঁজতে পাঠালেন। তারা স্নানাদির জন্য গেছেন শুনে একেবারে রেগে আগুন। 2nd ক্লাসে এসেছে, ট্রেনে সেরে নেয়নি কেন বলে ভয়ানক গর্জে উঠলেন। আমি তো ভয়ে জড়সড়। এই নিয়ে 3 দফা হলো। রামেশ্বরে তিনি রামনাদের রাজার অতিথি। রাজা সাহেব তার জন্য একটা প্রাসাদ ছেড়ে দিয়েছেন। তিনি সেখানে পৌঁছেই শশী মহারাজকে নিয়ে ধুলো পায়ে দেব দর্শনে চলে গেলেন।
তাঁরা দু ভাই ফিরে এলে পরে আমরা মন্দিরে যাব ভেবে তাঁর জিনিসপত্র গুছিয়ে রাখছি। ওদিকে তাঁরা আমাদের জন্য অপেক্ষা করে করে ২ ঘন্টা পরে মন্দির থেকে ফিরলেন। মহারাজ প্রথমেই কৃষ্ণলাল মহারাজকে নিয়ে পড়লেন। এতক্ষণ কি করা হচ্ছিল এখানে বসে থেকে? এতখানি বয়স হয়েছে, তুমি জানো না যে তীর্থস্থানে এসে ধুলো পায়ে দেব দর্শনে যেতে হয়? আমি ভয়ে ভয়ে বললুম, আমরা এই জিনিসপত্রগুলো একটু সাজিয়ে রাখছিলুম। তাই শুনে বললেন, শশী ভাই, আনো তো একখানি বাতি, এগুলো এখুনি জ্বালিয়ে দিই, আপদ চুকে যাক। তাঁর রুদ্রমূর্তি দেখে ভাবলুম, মহাপুরুষদের সঙ্গে আর তীর্থ দর্শনে যাচ্ছি না বাবা। সেবাপরাধ তো আছেই, তার উপর আবার ধমক খেতে খেতে প্রাণান্ত। এ তো হলো একটা দিক। তাদের সঙ্গে ভ্রমণ করলে অনেক অমূল্য অভিজ্ঞতা লাভ হয়। পরদিন সকাল থেকে মহারাজকে দেখতে পাওয়া যাচ্ছে না। শশী মহারাজ ও আমরা সবাই ব্যস্ত হলুম, কেননা মহারাজ একা কখনো কোথাও যান না। আশেপাশে বৃথাই খোঁজা হলো। শশী মহারাজ তখন অনুমানে বললেন, মহারাজ বোধহয় মন্দিরে চলে গেছেন। আমরা তাড়াতাড়ি মন্দিরে যেয়ে দেখলুম শশী মহারাজের অনুমান যথার্থ। মন্দিরে পৌঁছে যা দেখলুম তা কেমন করে বোঝাই বলো, তার একটু আভাস শুধু দিতে পারি। দেখলুম তিনি শিব সন্নিধানে ধ্যানমগ্ন, বাহ্যশূন্য, নিস্পন্দ। শশী মহারাজ আমাদের ইশারা করলেন তাকে ঘিরে বসে পড়তে, যাতে ভিড়ের চাপে তার শরীরে আঘাত না লাগে। তিনি নিজে একটা দিক আগলে বসলেন। আশ্চর্য, বসার অল্পক্ষণের মধ্যে আমরাও গভীর ধ্যানে ডুবে গেলুম। দেখো ব্যাপার, উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষের সান্নিধ্যে যে আসবে প্রভাবিত হয়ে পড়বে। হৃদয়ে আধ্যাত্মিক ভাবের স্ফুরণ আপনিই হবে। তাই তো শাস্ত্র অবিরাম সাধু সঙ্গের মহিমা কীর্তন করছেন। যাই হোক, ওইভাবে প্রায় ২ ঘন্টা কেটে যায়। মহারাজ ধীরে ধীরে বাহ্য লাভ করলেন, আমরাও সহজ হলুম। তিনি আরো আধ ঘন্টা আসনে বসে থাকলেন, মুখভাব শান্ত গম্ভীর। তারপর শশী মহারাজ খুব সন্তর্পণে তাকে একখানি গাড়িতে তুলে নিজ বাসস্থানে ফিরলেন। ৭-৮ দিন রামেশ্বর বাস হয়। মাদ্রাজি ভক্ত রামু আমাদের সঙ্গে ছিল। রামনাদের রাজার লোকজনও ছিল। একদিন বৈকালে মহারাজের স্বগতোক্তি শুনলুম। হবে না, স্বয়ং ভগবান প্রতিষ্ঠা করে গেছেন যে। এখানে মহারাজ ভাব হবার কথা বলেছেন। ত্রেতায় শ্রী রামচন্দ্র এই রামেশ্বর শিব প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্য মা সীতা দেবীর নামেই বেশি প্রসিদ্ধি। তাহলে দেখো, প্রথমে বকুনির তুলনায় পরের স্বর্গীয় অনুভূতির আনন্দ কত বেশি। আমি হাজার ধমক খেতে রাজি আছি যদি অমন দর্শন আর একবার পাই। মাদুরা তীর্থে শ্রী শ্রী মহারাজ। রামেশ্বর ধাম থেকে মাদ্রাজ ফেরার পথে মহারাজ মাদুরায় নেমে নির্ধারিত স্থানে উঠলেন। শশী মহারাজ পূর্ব হতেই সব ব্যবস্থা করিয়ে রেখেছিলেন। এখানে মীনাক্ষী দেবীর মন্দির। মহারাজ কিন্তু ধুলো পায়ে দেবী দর্শনে গেলেন না। স্নান করবেন, তেল মাখছেন। কাছে আর কেউ নেই, মুখভাব গম্ভীর। হঠাৎ বলছেন, দেখ, পা ফেলার সঙ্গে সঙ্গে বুঝলাম এখানে প্রতি অণু পরমাণুতে দেবীর শক্তি বিরাজ করছে। তখনও শ্রীমন্দিরে যাওয়া হয়নি। পরদিন আমরা তার সাথে দেবী দর্শনে গেলুম। কজন মাদ্রাজি ভক্তও সঙ্গে আছেন। তিনি যখনই দেব দর্শনে যান, দক্ষিণ পানি বুকের উপর রেখে কর জপ করতে থাকেন। কাপড় ঢেকে কর জপের রীতি সাধারণত দেখা যায়। মহারাজ তেমন করেন না, কোন রকম আচ্ছাদন ব্যবহার করেন না। তিনি কনিষ্ঠা, অনামিকা ও মধ্যমা ৩ আঙুলে কর জপ করেন। আজ দেবী দর্শনে যাবার সময় তার ব্যতিক্রম হল না। শ্রীমন্দিরে প্রবেশ করা মাত্র তার ভাবাবেশ হল। মা মা বলতে বলতে ধীরে ধীরে দেবীর পানে এগিয়ে চলেছেন। ১২-১৪ হাত তফাৎ থাকতে হঠাৎ থেমে গেলেন। মুহুর্মুহু অশ্রুকম্প পুলক দেখা দিল।
সে দৃশ্য আজও চোখের সামনে ভাসছে। তার ভাবগতিক দেখে আগেই মনে হয়েছিল মাকে জড়িয়ে ধরতে চাইছেন, মার বুকে ঝাঁপিয়ে পড়বার জন্য কাতর হয়ে পড়েছেন। আর দেরি সয় না। এখন দাঁড়িয়ে পড়বার পর মনে হলো সেই তীব্র ব্যাকুলতা যেন বাঁধ মানছে না। দেহখানি মার দিকে ঝুঁকে রইল। শশী মহারাজ তার পিছনে দাঁড়িয়ে থাকলেন, আমরাও তাকে ঘিরে দাঁড়ালুম। মার্বেল পাথরের মেঝে, পড়ে গেলে রক্ষা নেই। কতক্ষণ পরে অশ্রুকম্পাদি ও ঝুঁকে থাকার উপশম হলো। এখন সম্পূর্ণ স্থির, বাহ্যশূন্য, সমাধিস্থ। আহা, কি মুখশ্রী! আনন্দ আর ধরে না, উপচে পড়ছে। ওই দিব্য ভাব প্রায় আধ ঘন্টা থাকলো। আমরা দর্শন করে জীবন সার্থক করলুম। ক্রমে অনেকটা সহজ অবস্থায় নেমে এসে খুব মৃদুস্বরে বললেন, শশী ভাই, একখানি গাড়ি ডাকবে না? বাসস্থানে ফিরেও ভাবের ঘোর কাটে না। বেলা একটায় খোঁজ নিচ্ছেন আমরা খেয়েছি কিনা। নিজের স্নানাহার হয়নি, হুঁশ নেই। শশী মহারাজ বললেন, রাজা, তোমারও তো খাওয়া হয়নি। তখন আমায় বলছেন, তেল মাখিয়ে দে। স্নানাহারের পরেও ভাবের উপশম হয়নি। সন্ধ্যার দিকে সহজ হন। তখন শশী মহারাজ বললেন, আজ তোমার খুব একটা দিন, কি বলো রাজা? খুব দর্শন করলে। তিনি মৃদুস্বরে বললেন, মার কৃপা। আহা, মার কোলে কি আনন্দে ছিলাম, কি বলবো ভাই। শশী মহারাজ আর স্থির থাকতে পারলেন না। সাষ্টাঙ্গ দিয়ে বললেন, রাজা, তোমার পায়ের ধুলো দাও, দেহ মন পবিত্র করি। মহারাজ বলছেন, কি করো, কি করো ভাই? ততক্ষণে শশী মহারাজ বলছেন, পড় না বেটারা মহারাজের পায়ে লুটিয়ে। আমরা তার পায়ে লুটিয়ে ধন্য হলুম। দেখো, আর কিছু না হলেও এইসব মহাপুরুষকে দর্শনের সৌভাগ্য হয়েছিল। তোমরা বইয়ে পড়েছ, আমরা চোখে দেখেছি। মীনাক্ষী দেবীর ভারী সুন্দর মূর্তি, কোষ্টি পাথরের, অনেকটা কন্যাকুমারীর মতন। অবশ্য কন্যাকুমারীর মতো অত সুন্দর মূর্তি কোথাও নেই। বিশেষত শৃঙ্গারের সময় মাকে দর্শন করলে প্রাণ জুড়িয়ে যায়। বারবার দেখে স্বাদ মেটে না। ছোট বালিকা মূর্তি, বুকে তুলে নিতে ইচ্ছা হয়। জনৈক সাধুকে লক্ষ্য করিয়া বিশুদ্ধানন্দজি মহারাজ বলিলেন, তুমি দক্ষিণ দেশের তীর্থগুলি একবার দেখে এসো, খুব আনন্দ পাবে। কাশী সেবাশ্রম, 28 নভেম্বর 1951।